নমস্কার, আমি মনি অ্যান্ড হার ড্রিমস চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজ অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে কোনো গল্পগুজব হয়নি, তাই চলে আসলাম আবার একটু গল্পগুজব করতে। তো সবাই কেমন আছেন জানাবেন। আমার তো মোটামুটি ভালোই আছি। তো এই তো সকালে একটু ব্রেকফাস্ট নিয়ে বসলাম। তো সকালে উঠেই ও তো চান টান করে বের হয়ে গেছে ওর ইলেকশন ডিউটির জন্য। আজকে ওদের কালেকশন করার ছিল সব কিছু জিনিসপত্র, তো চলে গেছে। আজকে ও পুজো দিতে পারেনি, এমনি তো রোজ ওই পুজো দেয়। তো ভাবলাম আমি সকাল সকাল, ও বললো যে তুমি এক কাজ করো, তুমি আজকে পুজোটা ছেড়ে দিয়ে দিও, আমি তো সময় হবে না, সময় আজকে আমার খুব চাপে আছে। তাই বললাম ঠিক আছে আমি দিয়ে দেবো। তো এই জন্য আমি স্নান টান করে সব কাজ টাজ করে স্নান টান করে এই যে পুজো দিয়ে এখন বসলাম ব্রেকফাস্ট করতে। আমাদের সকালের ব্রেকফাস্ট প্রায়ই ডালিয়া হয়, তবে আজকের ডালিয়াটা একটু অন্যরকম ছিল, একটু পাতলা টাইপের স্যুপ টাইপের ছিল। তো ও বলছিল খেয়ে আজকের ডালিয়াটা না খেতে ভীষণ ভালো হয়েছে। জানি না কেমন হয়েছে, তবে আমি এখন খেয়ে দেখি কেমন হয়েছে। এটা কি বলুন তো, সবাই নিশ্চয়ই চিনতে পারছেন এটা কি? ডালের বড়ি। সেদিন জামাইবাবুর বাড়িতে গিয়েছিলাম, দিদি জামাইবাবুর বাড়িতে। তো ওনারা তো ডালের বড়ি দিয়েছিল আর আমাকেও দিয়েছিল খেতে বন্ধুরা। তো ডালের বড়ি তো খেতে খুব ভালো লাগে, ও খেতে খুব ভালোবাসে ডালের বড়ি। তাই ভাবলাম আমিও একটু ডালের বড়ি দিই। তো তেমন ভালো পারি না, তবুও দিয়েছি ওর জন্য, ও খেতে ভালোবাসে। কি দারুণ লাগছে দেখতে। চেষ্টা করি যতটুকু পারি। এই যে অনেকগুলো সেদিন দিয়েছিলাম, কত ভালো লাগছে দেখতে। রোদে শুকাচ্ছি আর পাহারা দিচ্ছি, কিছু যদি এসে মুখ দিয়ে দেয়, তাই পাহারা দিচ্ছি। ভাবলাম চালেই দিয়ে দিই, টিনের গরমে খুব ভালো শুকাবে। আর ওই কে পাহারা দেবে, এখন আমি রান্না করতেও যাব, দুপুর হয়ে গেছে, ও চলে আসবে। তো তাই ভাবলাম টিনের উপরেই দিয়ে দিই, না নিচে দিলে তো পাহারা দিতে হবে আমাকে, কিছু মুখটাও দিয়ে দেবে যদি আমি নিচে রেখে চলে যাই। এখন টিনের উপরে দিয়ে দেবো। টিনের উপরে খুব ভালো শুকায়, টিনের গরমে খুব ভালো শুকায়। পড়ে যাস না রে বাবা। দিয়ে দিলাম টিনের উপর, ভালো শুকাবে টিনের গরমে। আর যেই রোদ উঠেছে, টিনের গরমে খুব ভালো শুকিয়ে যাবে। বন্ধুরা টিনের উপরে এই যে দিয়ে দিয়েছি। এখন যাই ঝটপট করে কাজ সেরে নিই, রান্না বান্না সেরে নিই, দুপুর হয়ে যাচ্ছে, ও চলে আসবে আবার। চলে আসলাম রান্না করতে। তো ভাবলাম কি রান্না করব। আর যেহেতু আমাদের তো মেয়েদের কোনো সমস্যা নেই কি খাবো কি না। ছেলেদেরকে যদি দুপুরবেলা একটু ভালো মন্দ খাওয়া না দিই ভালো লাগে না, যদিও ওর কোনো বায়না নেই, ওকে যা দিলে তাই খেয়ে নেয়। তো তবুও তো দুপুরবেলা খেতে দিব, একটু তৃপ্তি সহকারে যদি খায়, আপনি যাকেই দেন যদি দুপুরবেলা সে তৃপ্তি সহকারে খাওয়াটা খায়, তখন ভালো লাগে, মনটাও ভালো লাগে। তো ভাবলাম কি বানাবো। তো ওই ভাবতে ভাবতে ভাবলাম যে তিল বাটাটাই বানাই, ও খুব ভালোবাসে তিল বাটাটা খেতে। তো এই তিল বাটা বানাবো। আর যেহেতু আজকে শনিবার, তো ওই বেগুন পোড়াটা হয়েই যাক। তো এই দুটো তো আইটেম করতে করতে তারপরে আবার ভাবছিলাম কি আরেকটা আইটেম কি করা যায়। রাতেরটা তো করে রাখি একসাথে, যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা, তো রাতের খাওয়াটাও রান্নাটাও করে রাখি। তো ওই সাথে ভাবলাম ডিম কষাটা কি করে নিই, তো ওই দুবেলার হয়ে যাবে। তো এই ভাবতে ভাবতে রান্না শুরু করে দিলাম। তো এই চলছে রান্না, তার শেষ হলে আপনাদেরকে দেখাবো। সব কিছু শেষ হয়ে গেলে রান্নাগুলো তখন সুন্দর করে সাজিয়ে দেখাবো। আমার রান্না তো হয়েই গেছে, আপনাদেরকে বললামই আজকে কি কি রান্না করছিলাম। তো রান্না শেষ, এর মধ্যে চলে এসছে ঘরেই মাছ আলা। তো ও মাছ রেখে দিলাম, আমিও কিছু মাছ রাখলাম, এই যে আমিও কিছু মাছ রেখেছি। তার মধ্যে ও অফিস থেকে আসার সময় দেখুন এখানে আর মাছ, কত বড় আর মাছটা, এখানে লোকাল আর মাছ নদীর। তো ও আবার নিয়ে এসছে আজকে মাছে মাছ। এখন আমি এগুলো কাটা টাটা করতে হবে, পরিষ্কার। রান্না তো শেষ, আজকে তো আর খাওয়া দাওয়া হবে না, কেটে রেখে দেব। এত মাছ দিদি ওরা যখন এসেছিলো তখন ছিল,
এই লোকাল মাছ এখন আবার। আর সকালে আমাকে চিন্তা করতে হয়েছে কি রান্না করব, কি রান্না করব, রান্নার জন্য চিন্তা। তো বেলা শেষ, এখন গিয়ে মাছালাও এসছে, ও নিয়ে এসছে আসার সময়। আজ বলেছিলাম তিল বাটা করব, এই যে তিল বাটা করলাম। আর এই যে বেগুন জাল পুড়িয়ে ভর্তা করে সেটা করলাম। আর বললাম এতে ডিম কষা। তো আজকে এই ছিল আমাদের মেনু। তো ওকে দিলাম, ও চলে আসলো, ওকে দিলাম খাওয়া দাওয়া। খাও তো মেয়ে, কেমন হয়েছে বলো খেয়ে? আমার ফেভারিট জিনিস। হ্যাঁ, সেটাই বললাম যে তুমি তিল বাটা খেতেও ভালোবাসো। তারপরে কোনো মানে যেমন বেগুন মাখা, আলু মাখা, এগুলো খেতে তুমি খুব ভালোবাসো, সেটাই বললাম। আর ডিম কষাটা তো অ্যাকচুয়ালি রাতের জন্য, রাতে ঠান্ডায় করতে ইচ্ছা করে না কিছু, তাই ঠান্ডার জন্য রাতে একটা কিছু করে রাখলাম আর কি। কেমন হয়েছে তিল বাটাটা? এটাকে দিনে খাবো না? খাবে খাবে, দিনেই খাবে, দিনেও খাবে। দিনে খাবো, রাত্রে খাবো? হ্যাঁ, রাতেও খাবে, কারণ রাতে তো ঠান্ডায় কিছু করতে ইচ্ছা করে না, না সেজন্য ওটা রাতের জন্য। ঠিক আছে। তিল বাটাটাও মানে ভেবেছিলাম ভালো অল্পই আছে, হবে, অনেক কিন্তু ভালো আছে। হ্যাঁ ওটা তুমি খেতেও ভালোবাসো, তাই করে নিলাম। তাহলে খেয়ে নাও, খেয়ে দিয়ে আবার আমাকে মাছ কাটতে হবে, এতগুলো মাছ আমি আনলাম, রাখলাম, তুমিও আনলে, সব মাছগুলো কাটবো বসে বসে। ঠিক আছে, খাই আমরা এখন। খাওয়া দাওয়া করে তো আর মানে কাজ তো শেষ হয় না, তারপর তো নানান কাজ থাকে, এই বাসন ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা, সব কাজ সেরে এখন মাছগুলো নিয়ে বসেছিলাম, মাছগুলো কাটলাম। তো দেখাচ্ছি, মাছগুলো কেটে এখন এই ভাগে ভাগে রেখেছি, তো এই আপনাদেরকে দেখাচ্ছি। রেখে দিলাম, এখন রেখে দেবো ফ্রিজে। এবং কৌটোতে রাখলে ফ্রিজটাও গন্ধ হয় না, আস্তে আস্তে একটা গন্ধ করে না, ফ্রেশ থাকে অনেকদিন। ডিপ ফ্রিজে এখন রেখে দেবো। সব সেরে চলে আসলাম একটু রেস্ট করতে। এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, বেলা ছোট, শীতের দিনের বেলা অনেকটাই ছোট, ওই সব করতে করতেই সন্ধ্যা হয়ে যায়। তো একটু রেস্ট করে নেব। আর ওদিকে তো সন্ধ্যা হয়ে গেলে গিয়ে সন্ধ্যা বাতি দেবো, এদিকেও অফিসে কাজ করছে। সন্ধ্যা হয়ে গেল, তাই চলে আসলাম সন্ধ্যা বাতি দিতে। আর এত ঠান্ডা, রোদটা পড়ে গেলে যা ঠান্ডাটা পড়ে, তাই সোয়েটার না পরে আর হচ্ছে না। এই যে হাইনেকটা পরে নিলাম, পরে সন্ধ্যা বাতি দিয়ে আসলাম। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগের সাথে।